হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দই কাতলা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই দই কাতলা রেসিপিটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। কয়েকটা যদি বাড়িতে উপকরণ থাকে, যে কোনো সময় কিন্তু আমরা দই কাতলা বানিয়ে নিতে পারি। আর বাড়ি কিন্তু বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুব ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা আমি শেয়ার করি। তো এখানে কড়াটা কিন্তু ভালো করে আমি গরম করে নিয়েছি। তারপর আমি তেলটাও ভালো করে গরম করে নেব মিডিয়াম ফ্লেমে। তারপর আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর লেজের দিকে যেটা ছিল সেটা আমি ভেজে নেব। তো এই 3 পিস মাছ দিয়েই কিন্তু আজকে আমি দই কাতলা করব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই আছে, তো এতটা তেল দিয়ে আমি রান্না করব না, তাই কিন্তু আমি কিছুটা তেল এখান থেকে তুলে নিচ্ছি। এবারে আমি এখানে একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে আমি গোটা জিরে দিয়েছি। তো একটু ভাজা হলে আমি এখানে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি পেঁয়াজটা ভাজতে থাকবো। আর পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার আসবে, তারপর আমি বাকি মশলাগুলো দেব। তো পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রাখবেন বন্ধুরা। গুঁড়ো মশলা এখানে আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর চিকেন মশলা সেটা আমি এখানে অ্যাড দিয়েছি। ফ্লেভারটাও দারুণ আসবে। তো ভালো করে একটুখানি মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি কাজু আর আমন্ড বেটে রেখেছি কয়েকটা, তো সেই বাটার পেস্টটাই কিন্তু আমি এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো। আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে। যত ধীরে ধীরে রান্নাটা হবে, রান্নার কিন্তু টেস্ট খুবই ভালো আসবে, তাই ফ্লেমটা কিন্তু আগে খেয়াল রাখতে হবে। তো ভালো করে কিন্তু আমার কাজু আর আমন্ডের পেস্টটা কিন্তু থেকে লাল তেলটা এসে গেছে। তো তেল ছাড়ার পর কিন্তু আমি এখানে দিয়েছি টক দই। টক দই এখানে 3 চামচ মতো আমি দিয়েছি। তো ওটাও কিন্তু ভালো করে মিশিয়ে নেবো। আর ফ্লেমটা থাকবে কিন্তু একদম লো, মানে হিট বেশি পড়লে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা প্রায় থাকে। তো দই দিয়ে দিয়েছি, ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর তেলটা কিন্তু খুব সুন্দর ছেড়ে গেছে। আমি কিন্তু খুব বেশি পরিমাণে তেল দিইনি, মশলাটা কষানোর উপরেই কিন্তু তেলটা কিন্তু সুন্দরভাবে ছাড়তে থাকে। তো খুব সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কাজু যদি থাকে তোমরা শুধু কাজু দিতে পারো, আমি আমন্ডটা এক্সট্রা অ্যাড করেছি। খুব সুন্দরভাবে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দেবো কাঁচা লঙ্কা। এরপর আমি জলটা দিয়ে দিচ্ছি। তো খুব বেশি পরিমাণে জল দেবো না, অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো ঝোলটা আমার ফুটে গেছে। ফুটে যাওয়ার পর কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট কিন্তু ফুটেছে, আমার ঝোলটা একটু কমেছে। তারপর কিন্তু এবার মাছগুলো আমি দেবো। তার আগে আমি একটু অল্প পরিমাণে চিনি দিলাম, আর টক দই আছে, তো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি। আর ধনেপাতা দিয়েছি, আর ভাজা কাতলা মাছটা দিয়ে দিলাম। ঝোলটা একটু কমে যাওয়ার পর মাছটা দিতে হবে, কারণ না হলে মাছটা খুব বেশি নরম হয়ে যাবে। আজকে আমার রেসিপি দই কাতলার গ্রেভি রেডি হয়ে গেছে। সামান্য পরিমাণে লবণ দিলাম, লবণটা কম হয়েছে বলে। তো কেমন লাগলো আজকে রেসিপি বন্ধুরা, অবশ্যই তোমরা জানিও। আর এভাবে কিন্তু নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা রেসিপির সাথে দেখা হবে তোমাদের সাথে।